কপাল পড়লো শ্রীলঙ্কার আর কপাল খুললো বাংলাদেশের। শ্রীলঙ্কার কপাল পোড়ায় বাংলাদেশের কিভাবে কপাল খুলতে পারে বিষয়টি নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের এবারের বিশ্বকাপের সুপার 8-এর পথে অন্যতম প্রতিদ্বন্দ্বী বা বাধা ছিল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচে হারলেও শেষ 2 ম্যাচে জিতে সুপার 8-এ যাওয়ার রাস্তাটা খোলা ছিল শ্রীলঙ্কার সামনে। তবে গতকাল বৃষ্টিতে নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় শ্রীলঙ্কার জন্য এখন সেই রাস্তাটি প্রায় বন্ধ বললেই চলে। আর এতে একটি বড় লাভ হয়েছে বাংলাদেশের। সেই লাভটি কি চলুন দেখি। আগে যেখানে সুপার 8-এ যেতে গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচে জিততে হতো বাংলাদেশকে, সেখানে সমীকরণ এখন অনেকটা সহজ হয়ে গেছে বাংলাদেশের সামনে। শেষ 2 ম্যাচের একটিতেও যদি জয় লাভ করতে পারে বাংলাদেশ, তাহলে নিশ্চিতভাবে বিদায় নিবে শ্রীলঙ্কা। সেই সঙ্গে সুপার 8-এর খেলার সম্ভাবনা থাকবে বাংলাদেশেরও। যদিও এক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে বাকি দুইটি দলের দিকেও, কেননা গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসাবে টিকে থাকা নেদারল্যান্ডস ও নেপাল, তাদেরও এখনো 2টি করে ম্যাচ বাকি রয়েছে। যদিও পয়েন্ট টেবিলের দিক থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে রয়েছে। তাছাড়া নেদারল্যান্ডস ও নেপালের থেকে বাংলাদেশের সমীকরণ কিছুটা হলেও সহজ, কেননা শেষ 2 ম্যাচে নেদারল্যান্ডসকে খেলতে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে, অন্যদিকে নেপালকে খেলতে হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নেপালের জন্য নিশ্চয়ই সহজ হওয়ার কথা নয় পরের 2 ম্যাচ জেতা। আর তাছাড়া শেষ 2 ম্যাচে জিতলেও বাকিদের উপর তাকিয়ে থাকতে হবে নেপালকে। আর কোনো কারণে একটি ম্যাচ হারলে নিশ্চিত হয়ে যাবে নেপালেরও বিদায়। এক্ষেত্রে বাংলাদেশের সুপার 8-এর পথে সবচেয়ে বড় বাধা হবে নেদারল্যান্ডস, যাদের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে নাজমুল হাসান শান্তর দল। এই ম্যাচটা তাই একরকম নকআউট ম্যাচে পরিণত হয়েছে বাংলাদেশ দলের জন্য, যেখানে জয় পেলে নিশ্চিতভাবে বাংলাদেশের এক পা দেওয়া হয়ে যাবে সুপার 8-এ, কেননা সামনে 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আর যদি নেপালের বিরুদ্ধে জিততে পারে তাহলে পয়েন্ট দাঁড়াবে 4-এ, সেই সঙ্গে বেড়ে যাবে রান রেটও, যা শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে সুপার 8-এ সমীকরণ মেলানো বেশ কঠিন হবে শ্রীলঙ্কার জন্য। তাছাড়া নিশ্চয়ই কোনো জয় ছাড়া আসর শেষ করতে চাবে না শ্রীলঙ্কা, শেষবেলা মরণ কামড়ে দিতে চাবে শ্রীলঙ্কা। আর তাতে করে যে লাভটা হবে সেটা বাংলাদেশেরই হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি সুপার 8-এ খেলার মতো যোগ্যতা রাখে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন।